বার্থডে, বার্থডে জন্মদিন। বার্থ হইল ইংরেজি শব্দ, ডে হইল ইংরেজি শব্দ, অর্থাৎ বার্থ মানে জন্ম, আর ডে হইল দিন। বার্থডে জন্মদিন বলা নাইনি। আর উর্দু ওগুরে যদি আমি উর্দুতে আনি তাহলে দিনে পয়দাইশ, পয়দাইশ কা দিন। এখন আমরা পয়দাইশ কা দিনও নাই, জন্মর দিনও নাই। এখন আমরা সেলিব্রিটি বনতে গিয়ে আমরা এখন পালন করি বার্থডে, বার্থডে পালন করি। আর এই বার্থডে পালন করতে সময় আপনার বিভিন্ন ধরনের আপনার সাজানো গুজানো ব্যবস্থা, ফুল লাগানি, লাইটিং করা, কেক কাটা, বাতি জ্বালানি, আর বাতি জ্বালাইতে সময় বাতি জ্বালাইয়া রাখা। আর যান জন্মর দিন এন্ডে সামনে আনিয়া চাকু এখান আতো দিয়া, আর বাতি যেগুন জ্বালাইয়া তো চেরাग चारों तरफ जलाया हुआ रखा है ना, इनको बुझाना, इनको, और फिर केक काटना और सबसे प्यारा जो है उनके मुंह में डालना। बोला नहीं सिस्टेमटा सबचेয়ে ভালো যায় অতি মায়ার আদরর তান মুখো খেগর খেগর টুমাও খান ডালিয়া দেওয়া। আর ও সারা একলগে কইতরা কিতা হ্যাপি বার্থডে টু ইউ। কথা চলে আমরার সমাজ। হাজিরিনে কেরাম, এটা কিন্তু ইসলামের নীতি, ইসলামের রিবাজ নাই। ইসলামে আপনার ইলি সিস্টেমে বার্থডে বানানির জন্মদিন পালন করার আদেশ ইসলামে দে নাই। ওলা দিছে নি আমরা রে? ইসলামে ইলা দিছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আপনি যদি রিসার্চ করেন, তালাশ করেন, তাহলে দেখবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রতি সোমবার রোজা রাখতা। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবার কোন দিনও রোজা রাখেন কেনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি প্রত্যেক সোমবার কোন দিন রোজা রাখি, কেননা আমি সোমবার দিনে জন্মগ্রহণ করছি। আমার নবীয়ে রোজা রাখিয়া জন্মদিন পালন করুন, আর আপনি আমি খেক কাটিয়া জন্ম পালন করি, তা ইসলামর লগে কতটুকু মিল খার? একবার চিন্তা করছিনি একবার? বিলকুল না। ই একটা হইল কি আপনার ইটা খান্তাকি আমরা পাইছি, ইটা পাইলাম খান্তাকিয়া বলে এরাও যে আপনার সেলিব্রিটি হল যারা, ও সেলিব্রিটি হলে বার্থডে পালন করুন। এই দিন আপনার খুব সুন্দরভাবে আপনার বাড়িঘর সাজাইন, আর আমন্ত্রণ নিমন্ত্রণ দিয়া সারা কুটুমকে জমা করুন। সারা আনিয়া জমা করলা, সারারে খানি খাওয়াইলা, পার্টি দিলাম। এটারে খানি খাওয়ানি না, এটারে আপনার জন্মদিন উপলক্ষে, বার্থডে উপলক্ষে পার্টি দেওয়া। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতি হলর উপরে এমন এক জমানা আইব, আমার উম্মত হলে গুনার কাম করবা, কিন্তু নাম বদলাইয়া গুনার কাম করবা। খাম গুনা রইব, নাম বদলি যাইব। খাম গুনা রইব, নাম বদলি যাইব। এখন হইল গিয়া আগে হইতা শরাব পান করা, বলা নানি, মদ পান করা, শরাব পান করা, ও তো বুঝা গেল শরাব পান খোয়ার বাদে এগু একেবারে নিকৃষ্ট কাজ। ওলা নাইনি বিষয়। এখন এগুর নাম শরাব পান করা রয়েছে না, এখন এগুর নাম হয়েছে একটু ড্রিঙ্ক করা। নাম বদলিছে নি? না বদলিছে না নি? আগে আসলো শরাব, তখন মানুষে কইতে এগু খারাপ, হ্যাঁ না? আসলো শরাব, ওইসলো খারাপ। আর এখন হয়েছে আপনার এগুর নাম ড্রিঙ্ক। আর এখন এগু আপনার খাইতে খুব টেস্ট লাগে। নাম বদলিছে, খাম জায়গাত রয়েছে নি? না হারাম খাম, কিন্তু নাম বদলাইয়া মানুষে গুনার খাম করে। ওলা খান জন্মদিন পালন করেন, নাম বদলাইয়া খানি খাওয়াইলে মুসলমান হলরে আপনি খানি যদি খাওয়াইন, তফসিরে তিবিয়ানুল কুরআনের 12 নম্বর জিল 30 নম্বর ভাড়ার সূরা আয়াতর মাতাহাত একটা হাদিসে নকল করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি ওলা খানা আমল বাতাইয়া দিতাম নি, খইয়া দিতাম নি, যে আমল সমস্ত ইবাদত বন্দেগীর মাঝে সবচাইতে দ্রুত গতিতে আল্লাহর দরবারও পৌঁছে,
ওলা একটা আমল আমি তোমার তান্ডে কইতাম নি। আল্লাহ নবী ফরমাইতরা সাহাবায়ে কেরাম হলে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিশ্চয় কোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহর দরবারও যত নেক কাম আছে এই সমস্ত কাম আল্লাহর দরবারও পৌঁছে, কিন্তু সবচাইতে দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে যে খাম আল্লাহর দরবারও পৌঁছে কোন খাম বলে খাম হইল গিয়া মানুষরে দাওয়াত খাওয়ানি। গরিব মিসকিনরে দাওয়াত দেন, আপনার প্রতিবেশীরে দাওয়াত দেন, ভালো খানির ব্যবস্থা করুকা, ভালো খানির ব্যবস্থা করিয়া ভালো মানুষরে জমা করিয়া আপনি খানি খাওয়া খোয়া। যত জাতর এবাদত আপনি করছেন সারা তো কবুল হইব, কিন্তু সবচাইতে দ্রুত গতিতে অর্থাৎ জলদি খুব দ্রুত গতিতে গিয়া আল্লাহর দরবারও পৌঁছিব কোনখানায়? ও খানি খাওয়ানি। মানুষরে যে খাওয়াইছেন ভাই বন্ধু দুস্তা আবাব মিসকিনসকল জমা করিয়া খানি খাওয়াইছেন, ওখানে আল্লাহর দরবারও পৌঁছিব তাড়াতাড়ি। ও যে খানি যেগু খাওয়ানি, ই খানি খাওয়ানির সব আসেনি না নাই? সব আসেনি না নাই? আছে। কিতা বুঝুন, দাওয়াত আপনারা খাওয়াই না নি? মেসা বকল দাওয়াত দেন না নি? দেন। এতিম মিসকিন দাওয়াত দেননি না? দেন না? দেন। মুরব্বী অকল গাঁৱৰ দাওয়াত দিয়ে আনিয়া বাড়িত মিলাদ বড়াইয়া সারারে খানি খাওয়াইন না নি? খানি খাওয়াই। ইটা কিতা খাবারে টনখা আইছে নি? জি না, এটার সবুত আছে, এটার আসল আছে, যার কারণে এটা এখনো প্রচলিত। আসল না থাকলে ভুয়ে উড়ি গেল। এরকম চেষ্টাত আসেননি না? না মিলাদ মহফিল বন্ধ করার চেষ্টা চলেননি না? চলেন না? চলে। ও দাওয়াত খাওয়ানি যেটা এটাও বন্ধ করবার চলেননি না? চলের না? চেষ্টা কতরা ওটা কিলা বন্ধ করা যায়। তো বন্ধ করিলেন যদি বোঝা গেল যারা গুমরা ফিরকা এরা প্রবল হয়ে গেছে। আর যদি চালু থাকে তাইলে বোঝা গেল আমরা সুন্নত মোতাবিক আমল করিয়া যাই। আর ঠিক নি না? ঠিক না? তো এখন হইল গিয়ে আপনি খানি খাওয়ানি, আপনার ভাই বন্ধু দুস্তা বাবকল মিসকিন হলরে খানি খাওয়াইলা, ইগু ভালো খাম আল্লাহর দরবারও দ্রুত গতিতে পৌঁছি যায়। ও খানি খান্ডে যদি আপনি তোলা নাম বদলাই দেন, খানি খাওয়ানি, দাওয়াত খাওয়ানি, ও দাওয়াত খাওয়ানিও খান্ডে আপনি সামান্য পরিবর্তন করেন যদি, তাহলে সব তো পাইতা নাই, উল্টা কিন্তু আপনার গুনাহ হইব। কিলা? ও যে দাওয়াত খাওয়ানি বা আপনার মানুষরে খানি খাওয়ানি, ওখানে তোর নাম বদলাই দেন, বদলাইয়া কই না পার্টি দিতাম, নাম বদলি গেছে তো। ও যে আপনি বালা খাম করছেন, খানি আপনার ইন্তজাম খসি রান্ধিছেন, হ্যাঁ খসি বানাইছেন, খসির গোস্ত বুনিছেন, ফুলা বানাইছেন, এটা তো আইটেম বালা না? বালা না? কত ফার্স্ট ক্লাস খানির আইটেম, বোনা হুয়া গোস্ত পোলাও। খানির মাঝে সবচেয়ে ফেমাস খানি, স্পেশাল খানি যেটারে খাওয়া হয়। আপনার ইউপির যাওয়ার বাদে দেখলাম যে জায়গাত যে বাড়িত বিরিয়ানি বানানি হয়, বিরিয়ানি অর্থাৎ গোস্ত আর চাউল মিলাইয়া বুনা করিয়া বানানি হয়, বিরিয়ানি কয় ঘুরে। ও বুঝা গেল বিরিয়ানি যদি কেউ খাওয়াইলেন তাহলে এই একেবারে উন্নত মানের খানি খাওয়াইছো, বিরিয়ানি খানি। আমরা গেছে তো ওলা লাগে নি না? লাগে না? ওলা লাগে। যে পোলাও যদি হয় লগে গোস্ত হইতে খুব বালা স্পেশাল আইটেম, ও বালা স্পেশাল আইটেম বানাইছেন মানুষরে খাওয়াইরা, কিন্তু নাম তোলা বদলাই দিছেন, বদলাইয়া কইছেন আপনি এটা কিতা বলে আই যে আমি পার্টি করিয়া। ওই যে পার্টি নাম দিছেন, আপনার ই ভালো খাম আর ভালো রয়েছে না, গুনায় পরিণত হয়েছে, নাম বদলাই দিয়েছ। এখন নাম বদলাইয়া গুনা খতরানি না খতরা না? ও নাম বদলিয়া। আপনার ছেলের জন্মদিন, আপনার ছেলের জন্ম হয়েছে, আপনার দিলের মাঝে খাহিস, আপনার ছেলের জন্মদিন আপনি পালন করতাম। ওই দিন আপনি যদি সম্ভব হয় মা এবং বাবাই মিলিয়া রোজা রাখা, নফল রোজা মা এবং বাবাই মিলিয়া রাখা, আর বাবা এবং মায়ের রোজা রাখিয়া আর ছেলের হাতর দ্বারা ছেলের মাধ্যমে সদকা করুকাম, এবং ছেলের জন্মদিন উপলক্ষে বাড়িত খানির ইন্তজাম করুকা, মানুষরে খানি খাওয়া কোয়া, দাওয়াত দেখুয়ার হোক বলে আমার ভুয়ার জন্মদিন। আর ওই জন্মদিনের কারণে আজ আমি আপনার দাওয়াত দিলাম, পড়াশোনা করুক আমার ছেলের লাগিয়া, হায়াতির দোয়া করুক সারায় খানি খাওয়া। ই খাম যদি আপনি করেন সওয়াব পাইবা,
আর যদি কইন আমার ছেলের বার্থডে যার কারণে আমি পার্টি দিতেছি, তাহলে কিন্তু আপনার সব তো পাইতা নাই, উল্টা আপনি তসবি ওই বখারার লগে বলে যারা এই ধর্মর না এরার বিধর্মী হলোর লগে, আর ময়দানে মাসর এরার লগে আপনার যদি আসর হয়, তাহলে কিন্তু আপনার চিন্তার দরকার, আপনি ব্যস্ত যাইবার সম্ভাবনাও নাই। আল্লাহ